আপনারা ইদানিং কালে দেখবেন কিছু চানাচুর আছে, বিভিন্ন কোম্পানি বানায়, এমন চানাচুর আছে যেগুলো তৈরি হয় উইদাউট এনি হ্যান্ড টাচ, বরং গম এবং জব সুন্দর করে ঢুকাইয়া দেয়া হয় মেশিনে। তারপর সেখান থেকে ধৌত হইয়া, পরিষ্কার হইয়া, তেল মিশা, গুঁড়া হইয়া আস্তে আস্তে এক মেশিন থেকে আরেক মেশিনে যাইতে 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 পুরা চানাচুর হয়। চানাচুর হইয়া তারপরে প্যাকেটের ভিতরে ঢুকে যায়, মানুষ হাত দিয়ে টাচ করার প্রয়োজন। মেশিন থেকে মেশিন পার হয়। ওই চানাচুর হলো জব থেকে এবং গম থেকে। এবার গমের দিকে যান, জবের কাছে যান। জব এবং গমের দানাটা বড় ভালো, কিন্তু যে মেশিন পার হইয়া প্যাকেটে ঢুকছে ওই মেশিনের মাঝে কেরোসিনের তেল লাগে আছে। এবার বলুন তো, গম এবং জব যতই ভালো হোক, ওই কেরোসিনের তেল লাগলে সেটার খাওয়া যাবে? তো মেশিনে যদি সমস্যা হয়, গম ভালো হইয়া লাভ কি? বাবা MA পাস, BA পাস, মাওলানা, PhD হোল্ডার, কিন্তু মায়ের পেট খারাপ, মা বেপরদায় চলে। তুমি যত বড় ওলি হও, ওই তোমার বেপরদা বউয়ের পেট থেকে কখনো ভালো সন্তান হবে না। পেট হচ্ছে মায়ের ফ্যাক্টরি তুল্য। আজকের মাহফিল মহিলাদের প্যান্ডেল আসেনি? আসেনি? আছে? কোন দিকে? কোন দিকে? ওদিকে। আমার প্রিয় মা, প্রিয় বোন, শোনো, তোমার নাভির নিচ থেকে এবং নাভির উপরে 8 ইঞ্চি জায়গা, উপরে 4 ইঞ্চি, নিচে 4 ইঞ্চি, এক বিগতের মতো জায়গা। এটার দাম তামাম দুনিয়ার সব জায়গার চেয়ে বেশি। কারণ তোমার পেটের মেজে আল্লাহর খলিফার জন্ম হয়, আল্লাহর গোলামের জন্ম হয়, তোমার পেটের মাঝে মানুষের জন্ম হয়। এই সৌন্দর্য তুমি পরপুরুষকে দেখাইও না, কারণ তোমার নাভির সৌন্দর্য, পেটের সৌন্দর্য যদি দেখে, হাদিসে পাওয়া যায় আন-নাজর সামুম মাসমুম মিন সিহামি ইবলিস, লোলুপ দৃষ্টি, খারাপ নজর হলো শয়তানের বিষ মিশানো তীরের মতো। যে নারীর পেটের সৌন্দর্য পরপুরুষ দেখেছে, ওই শয়তানের বিষ মিশানো তীর তার পেটে লেগেছে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেওয়ার সম্ভাবনা কমে যায়। যখন পহেলাই বৈশাখ আসে, তখন শাড়ি পইরা মেয়েরা রাস্তায় নামে। আর শাড়ি যখন পরে, তখন পিঠ কেউ দেখে, পেট কেউ দেখে। এমনি নরমালি 3 পিস পরার কারণে, সেলোয়ার কামিজ পরার কারণে পেট মেয়েদের দেখা যায় না, পিঠের একটা অংশ দেখা যায়, কিন্তু নাভির অংশ দেখা যায় না। কিন্তু যে সমস্ত মেয়েরা কাপড় পরে পহেলায় বৈশাখে রাস্তায় নামে, তারা নিজেরাই নাভির নিচে কাপড় পরছে। ইউনিভার্সিটিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়া গেলে ওখানে পরিবেশ থাকে না হাঁটার, এত বেপরদা বেহায়াপনা। আপনারাই বলুন তো, এই মুলুক মেয়েগুলা, এই যুবতীগুলার পেট থেকে ভালো সন্তান কি আশা করা যায়? এই জন্য মা, পর্দা করো। প্রথম কাজ, আপনার সন্তানকে ভালো মা দেবেন। সন্তান ভালো মা পেলে তাহলে ভালো সন্তান পাবেন। দ্বিতীয় কাজ, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। এটা বড় দামি জিনিস দোস্ত। সন্তান ভালো হোক আমরা চাই, কিন্তু আমাদের চাওয়ার কোনো দাম নাই যদি আল্লাহ না চায়। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ছেলে হওয়ার পরও বাপের কথা শোনে নাই, কাফের হইছে। এতে প্রমাণ হয় মাঝে মাঝে আল্লাহ উল্টে গেলে নবীও কুলাইতে পারে না। এজন্য ভালো সন্তান আপনারা যারা চান, সন্তানের জন্য দোয়া করা শিখবেন। বাবা মা তো সন্তানের জন্য কেমনে দোয়া করে অনেকে জানেই না, অথচ কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে। আমার সাথে পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ দোয়া শিখাইছে, তোমরা মা বাবারা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ
আমাদেরকে এমন স্ত্রী দিও, এমন সন্তান দিও যে সন্তানের দিকে তাকালে আমার নয়ন জুড়াইয়া যাবে। আমাকে এমন সন্তানের বাবা বানাও যে সন্তানরা মুত্তাকি হবে। এখন দোয়া শিখে না তো, কেমন সন্তান চাওয়া লাগবে এটাও তো বোঝে না মা বাবা। হুজুর হুজুর আমার 4টা মেয়ে আছে, আপনি একটু দোয়া করে দেন আমার একটা ছেলে হয়। হুজুর আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ 4টা 5টা ছেলে দিছে, আচ্ছা মাইয়া একটা না থাকলে হুজুর পরিবারটা খালি খালি লাগে, একটু দোয়া করেন হুজুর যদি আমার একটা মাইয়া হইতো। আমি বলি দোস্ত, এইভাবে সন্তান চাওয়া কোরআন হাদিসের খেলাফ, আল্লাহ এবং রাসূলের সুন্নাহর খেলাফ। আল্লাহ এইভাবে সন্তান চাইতে কোরআনে বলেনি, রাসূলুল্লাহ বলেনি। আল্লাহ চাওয়ার একটি সিস্টেম আল্লাহ শিখাইছে, তুমি সেভাবে চাও। তুমি বলো রব্বি হাবলি মিনাস সালিহিন, যেভাবে ইব্রাহিম নবী চেয়েছে। তুমি বলো রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, যেভাবে জাকারিয়া নবী চাইছে। এই যে আপনি চাইলেন একটা ছেলে হোক, আর আল্লাহ যদি কয় যা তোরে ডিপ জল রে দিলাম, এরশা শিকদারের মতো একটা ফোলা দিয়া দিলাম। শুধু ছেলের আকামের কারণে বাবা জেল খাটে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? ছেলের দোষে বাবার এসো হাসপাতাল ধরে নিছে থানায় পুলিশ, এমন ঘটনা আসেনি? ছেলের কারণে বাবা বেজ্জতি হয়, এমন ঘটনা বাংলাদেশে আসেনি? ছেলে বাবারে হত্যা করে, এমন ঘটনা আসেনি? আমাদের কুমিল্লা চান্দিনা, চান্দিনা একটা থানার নাম, ওখানে বাবারে ছেলে শাবল দিয়া কয়েক বছর আগে এমন জোরে মারছে, বাবার পেটে দিয়া ঢুকে ফেটে দিয়া বাইরে। শাবল বোঝেননি? খন্তা খন্তা ওই যেগুলা দিয়া মাটি করে, রড দিয়া বানায়। এই এলাকায় কি কয়? শাবল। শাবল দিয়া এমন ভাবে মারছে, আরে বাবা তো জায়গায় মরলই, তার পেট দিয়া ঢুকে পিঠ দিয়া বাইরে হইছে। ও দোস্ত আমি আপনাকে প্রশ্ন করি, এই বাবারে যদি এই ছেলের জন্মের আগে, ছেলে দুনিয়াতে দেওয়ার আগে আল্লাহ কইতো আমি তোমার একটা ফোলা দিব, যে ফোলা বড় হইয়া তোমার শাবল দিয়া মাইরা পেটে দিয়া ঢুকাইয়া পিটি দিয়া শাবল বাইর করে হত্যা করবে, তখন বাবা কইতো আল্লাহ এমন ফোলা আমার। ঐশী নামে একটা মেয়ে মা বাবা দুইজনকে হত্যা করছে। ঐশীর নাম মনে আসেনি? এই যারা মনে আছে তারা বলেন, মনে আছে? বলেন নাই তো? এত সকাল বুঝলেন না, এত সকাল বুঝলেন না। ও লেভেলে পড়তো মেয়েটা, ও লেভেলে ক্লাস 10 এর মাইয়া। পত্রিকায় দেখলাম বাবা পুলিশ অফিসার, পুলিশের একজন বড় অফিসার বাবা এবং তার মা রাতের বেলা দুইজনকে মাইয়া একা হত্যা করছে, দোস্ত লইয়া, বন্ধু লইয়া। পরের দিন পত্রিকা দেখে তো আজকে উঠলাম, হেড নিউজ ইনকেলাব পত্রিকা পড়ছে অফিসে বইয়া, ঐশী নামের মেয়ে মা বাবা দুইজনকে খুন করেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে। পরের দিন পড়লাম কারণ হলো ও নাকি মাদকাসক্ত ছিল। বাবা মা যখন টের পাইছে মাইয়া মদ খায়, বাধা দিছে আর মদ খাওয়ার টাকা দিমু না, তুইও মদ খাইতে পারবি না। মাইয়া রেগে মেগে বন্ধুরে ডাইকা মা বাবা ঘুমাইছে, ঘুমের মাঝে দুইজনকে একসাথে। ও দোস্ত, ঐশীর বাবা ঐশীর মা, ঐশীর কপালে গালে কত হাজার চুমু দিছে তার কোনো হিসাব। কত আদর করছে, কত যত্ন করছে, কত পাসরা পায়খানা সাফ করছে। এই ঐশীর জন্য আল্লাহর কাছে কত আনন্দ প্রকাশ করছে, আমাদের একটা মাইয়া আল্লাহ দিছে। ঐশীর জন্মের আগে যদি আল্লাহ তাআলা ঐশীর মা বাবারে বলতো ঐশী নামে একটা মাইয়া তোমাদের দিব, মাইয়াটা ক্লাস 10 এ, ওইটা তোমাদেরকে দুইজনকে ঘুমের মাঝে একসাথে মাইরা লাইবো, তখন তারা দুইজন আল্লাহরে কইতে এমন মাইয়া আমাদের দরকার নাই। তো আপনি যে আল্লাহর কাছে ছেলে চান, মেয়ে চান, ভালো সন্তান কেমনে চাওয়া লাগে দোয়াও করেন না। এ জাতীয় সন্তান আপনার ঘরে হলে আপনার উপায় নাই, শুধু সন্তানের কারণে মা বাবা জাহান্নামে যাবে এমন সন্তানও আছে।
কোরআনে একটা সূরা আছে সূরাতুল কাহাফ। কি নাম বলছি? সবাই বলেন না ভাই, কি নাম? সূরা কাহাফ। সূরা কাহাফের মাঝে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত খিজির নামে একজন লোকের আলোচনা আছে। শব্দটা হাদিসে আসছে খাদির, কিন্তু বাংলাদেশের লোকেরা কি কয়? খিজির। আচ্ছা, ওই খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম একসাথে হাঁটতেছে। আল্লাহ বলছে, যাও মূসা খিজির থেকে কিছু ইলম কালাম শিখে আইও। একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝে খেলতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে তোলা দিয়া মাথার উপরে নিয়ে তারপর আছর মারছে বাচ্চা জায়গায়। মূসা আলাইহিস সালাম বললেন, স্যার এটা কি কাম করলেন? এই ছোট্ট একটা মানুষ, এখনো নিষ্পাপ মাসুম বাচ্চা, আপনি ওরা আসাইরা মেরা লাইলেন, কামটা কি ঠিক করলেন নি? খিজির আলাইহিস সালাম বলে, মূসা আমার কাজে প্রশ্ন করা নিষেধ, প্রশ্ন করতে পারবা না। মূসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। এরকম 3টা ঘটনা 3 জায়গায় ঘটছে, ভিন্ন আরো 2টা। তারপর মূসা নবীকে খিজির বলতেছে, আমি বাচ্চাটারে কেন মারছি এবার শোনো। আমার আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা এবং বাবা দুইজন মুমিন, কিন্তু বাচ্চাটা হলো কাফের। এই বাচ্চাটা বড় হইয়া তার মা বাবা দুইজনকেও কাফের বানাবে, তারপর জাহান্নামে নেবে। তাই আমার আল্লাহ বলছে, ও খিদির এই বাচ্চাটার আসাইরা মেরা লাও, তাহলে মা বাবারে কাফের বানাইতে পারবে না, ওই দুইজন কমপক্ষে জান্নাত পাবে। মূসা নবী কয় কামের কাম করছেন, 3টা জান্নাত জাহান্নামী হইতো, তোর 2টা তো বাঁচলো। এতে বোঝা যায় কখনো কখনো সন্তান মা বাবার জাহান্নামের কারণ হবে। এমন সন্তান হবে যে সন্তান মা বাবার একসাথে জাহান্নামে ঢুকাবে। এবার আপনারাই বলুন তো, এমন সন্তান কি দরকার নাকি না হওয়া দরকার? এই জন্য শুধু সন্তান চাইবেন না, মা বাবা সন্তান যদি চাইতে জানে ইব্রাহিমের মতো সন্তান পাবে। 86 বছর বয়স, ছেলে হয় না, মেয়ে হয় না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। ওই 86 বছর বয়সে নবী ইব্রাহিম সন্তান চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার রব আমার একটা নেক সন্তান দাও। আমার আল্লাহ কয় ঠিক আছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একজন ধৈর্যশীল উত্তম সন্তান ইসমাইলকে দিয়ে দিলাম। তাহলে সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল হয়, ইব্রাহিমের দোয়া তার প্রমাণ। এখন উত্তম সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া আমাদেরও করা দরকার আছে না? না। হযরত জাকারিয়া নামে একজন নবী, মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়ামের বাবার নাম ইমরান, মায়ের নাম হান্না। উনার বাবা গেছে মরে, মারিয়াম তখন মায়ের পেটে। কয়দিন পরে মায়ের পেট থেকে দুনিয়া আসলো, কিন্তু তিনি মানত করেছেন আমার সন্তান দিলে মসজিদ আকসার জন্য ওয়াকফ করে দেব, ওটার খেদমত করবে। এখন মেয়ে হওয়ার পর ওয়াকফ করে দিল, ওই মেয়ে লালন পালন কে করবে? জাকারিয়া নবী দায়িত্ব নিল। খালুর হাতে মেয়ে বড় হচ্ছে, এখানে একটা মেহরাব, একটা ঘর বানায়া দিল। ওই ঘরে মারিয়াম থাকে, খালু মাঝে মাঝে খাবার দিয়ে আসে। ওই ঘরে কোনো পুরুষের প্রবেশের অনুমতি নাই। আস্তে আস্তে মারিয়াম বড় হয়ে গেল। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের রুমে ঢুকলো। ওই রুমটাকে বলা হতো মেহরাব। কি? মেহরাব। ওই মেহরাবে ঢুকে দেখে হযরত মারিয়াম আলাইহিস সালামের হুজরার মাঝে কিছু ফল ফলাদি, যেগুলো ওই মৌসুমে ধরেই না, অমৌসুমী ফল। যেমন আজকে আমি আপনাদের সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরকার ভাইয়ের বাড়িতে খাবার আয়োজন করছে, মাহফিল কমিটি ওই বাড়িতে নিছে। সুন্দর একটা বাড়ি বানাইছে না? খুবই সুন্দর বাড়ি, খাবারের আয়োজন চমৎকার। একবারে পেট বইরা খাইছি, মন বইরাও খাইছি, দোয়াও করে আইছি। ওখানে যদি আজকের খাবারের আইটেমে কিছু ল্যাংড়া আম খাওয়াইতো, কই মাছ খাইছি,
এরপরে শৈল মাছ খেয়েছি। আমি কিন্তু প্রশ্ন করিনি ভাই কই মাছ কই পাইছেন, শৈল মাছ কই পাইছেন, এ মুরগি কই পাইছেন, রুই মাছ কই পাইছেন, প্রশ্ন করিনি। কারণ আমি জানি এগুলা বিলে পাওয়া যায়। কিন্তু ল্যাংরাম খাওয়াইলে কিন্তু জিগাইতাম কিরে ভাই এইটা আবার করতে, কারণ এখন কি আমের মৌসুম। হযরত জাকারিয়া যখন দেখলেন এমন কিছু ফল যেগুলো সেই মৌসুমে জন্মই নেয় না, আবার জাকারিয়া আলাইহিস সালাম জানেন মরিয়মের রুমে জাকারিয়া ব্যতীত কোনো পুরুষের প্রবেশের কথা বাকিটা কইলাম অনুমতি নাই। তুমি তো জানে এই ফল আমি কিনি নাই, আবার এটাও জানে মৌসুমে ফলগুলো উৎপাদন। তাই জাকারিয়া প্রশ্ন করলেন আন্না লাকে হাদা, কোরআনে আছে, কোরআনে জাকারিয়া বলো মারিয়াম আন্না লাকে হাদা, এই ফল তুমি করতে পাইলা? কল ইনদিল্লাহ, মারিয়াম জবাব দেয় আমার আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে মন চায় না প্রিয় ভাইয়েরা? কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন সন্তানহীন, উনার বউ ছিল বান্দা, সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালাম বড় বুড়া, উনার মাথার মাঝে টন কইরা বাইজা উঠলো, কলবের মাঝে ধাক্কা খাইলো। আমার বউ সন্তান সন্তান কইয়া কান্দে, কত দোয়া করে, সন্তান তো হয় না, বেডি বন্দা, আর আমিও বুড়া, সন্তান হয় না, এখন আর দোয়া মোয়াও করি না, করতে করতে কাহিল, দোয়া করো বন্ধ, বুড়া হইয়া গেছি। কিন্তু আমি আজকে যা বুঝলাম, মৌসুম ছাড়া আল্লাহ যদি ফল দিতে পারে, বুড়া বয়স সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ আছে। আর দেরি করলেন না, সাথে সাথে মারিয়ামের হুজরার মাঝে নামাজে খাড়াই গেলেন। কারণ জাকারিয়া নবী জানেন দোয়া কবুল হয় সবচেয়ে বেশি সালাতের ভিতরে। হাদিসে আসছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। আমার রাসূল শিখাচ্ছে, ও আমার উম্মত শোনো, বান্দা যখন সিজদায় যায় সে তার আল্লাহর নিকটে চলে যায়, এই জন্য সিজদা গিয়ে দোয়া করো। সিজদার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় কম, সিজদারটা কবুল হয় বেশি।